ঠাকুর নয়নানন্দে সবাই বলবেন আরেকটু জোরে হবে তো? আচ্ছা, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি,
আছে সেই ভজনটা গাইছি। চলো সবাই মিলে একটু ভজন গাইতে গাইতে আজকে আমরা লীলা কথায় প্রবেশ করি। হরি বল হরি বল। আমার সাথে কিন্তু হাত তুলে একসঙ্গে করতালি দিয়ে সবাই মিলে যাবো। হ্যাঁ ওই না
ধ্বনি শঙ্কর ধ্বনি হরিধ্বনি করবো। বলিয়ে নবদ্বীপ ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি। চলো সবাই মিলে আজকে নবদ্বীপেই আছি। আচ্ছা আমরা মেলায় প্রবেশ করেছি। আমাদের যে কাকা ভায়োলিন বাজায় সেই কাকা বাঁশি বাজাতে জানে। তো লীলায় যখন একটু প্রবেশ করেছি সেই কাকা একটু বাঁশি ধ্বনি করছে, আপনারা একটু তালে তালে সহযোগিতা করবেন, একটু আশা করবেন। ওই যে কালকে বলেছি জনিতাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। বিষয়বস্তু চৈতন্য মহাপ্রভু কেমন দয়ার অবতার দেখুন, চৈতন্য মহাপ্রভু কেমন করুণার অবতার দেখুন। আমাদের ভগবান এতটাই দয়ার অবতার, আমাদের ভগবান এতটাই করুণার অবতার। কলিযুগের ভগবান এমনই পতিত পাবন ভগবান যে মা শুধু আমাদের ধর্মের মানুষকে নয়, আমাদের ভগবান বিধর্মী ধর্মের মানুষকেও ভালোবেসেছেন। যার পাত নির্বিশেষে আমাদের কলি ভগবান চৈতন্য মহাপ্রভু সবাইকে একাকৃত করেছেন। গত রজনীতে আপনারা কৃষ্ণলীলা শুনেছেন, আজকে একটি গৌরলীলা উপস্থাপনা করব। আজকের আস্বাদনের বিষয়বস্তু নবদ্বীপের বিচারপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী। ভালো করে লীলাটা শুনুন না। আজকের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে মলয় চাঁদ কাজী উদ্ধার। চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, সেই ঘটনা আজকে আমরা আস্বাদন করব। দেখুন, আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা শুধু আমরা নয় মা, বিদেশের মানুষ পর্যন্ত নিচ্ছে। বিদেশের মানুষরা পর্যন্ত ইস্কনে এসে হরে কৃষ্ণ করে নাচানাচি করছে, মাতামাতি করছে। তাহলে আমাদের চৈতন্য মহাপ্রভু শুধু আমাদের দেশে ভারতবর্ষে নয়, সারা দেশে দেশে মহাপ্রভুর নাম বিতরণ হচ্ছে। আর এই নাম বিতরণটা করার কাজ হচ্ছে আমাদের কর্তব্য। সনাতন ধর্মটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের মতো সনাতন ধর্মের মানুষদের। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগো শহরে গিয়েছিল না, তখন শিকাগো শহরে একটা সভা হয়েছিল, সম্মেলন হয়েছিল। সেই সভাতে তখন কিন্তু আমাদের দেশে মাইক্রোফোন ওঠেনি, আমেরিকাতে তখন মাইক্রোফোন ছিল। আমরা যেমন মাইকে গান গাইছি, তখন কিন্তু মাইক্রোফোন ছিল না। তো সেই সময় মা একটা টেবিল পাতা হয়, আর একটা টেবিলের মধ্যে আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কি নাম,
শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতাটাকে সবার নিচে রাখা হয়, তারপর বাইবেল, কোরআন, একে একে সব ধর্মগ্রন্থগুলো সাজানো হয়। তো বাবা, প্রমাণ করার চেষ্টা করেছিল বিদেশের মানুষ যে ভারতবর্ষের সনাতন ধর্ম হচ্ছে সব থেকে নিজ ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে সব থেকে ছোট ধর্ম। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সবার নিচে গীতাটা রাখা আছে বলে গীতা যে নিচ বা সনাতন ধর্ম যে নিচ তা কিন্তু নয়। আচ্ছা মা, আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, সেই বাড়িটার পিলারগুলো বা নিচের ভিতটা যদি শক্ত না হয়, তাহলে ওপরের ছাদটা শক্ত হবে? কোন দিন ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তাহলে যত যত ধর্ম আছে সব ধর্মের ভিত হচ্ছে গীতা, মানে সনাতন ধর্ম। অর্থাৎ গীতাটাকে যদি সরিয়ে দেওয়া হয়, অন্যান্য বইগুলো কিন্তু ধপাধপ করে পড়ে যাবে। তেমন সনাতন ধর্মটা হচ্ছে সবচেয়ে খাঁটি ধর্ম, সবচেয়ে আদি ধর্ম, সবচেয়ে আমাদের স্ট্রং শক্ত ধর্ম, যে সনাতন ধর্ম অন্যান্য ধর্মগুলোকে কিন্তু বজায় রেখেছে। তো আজকে আশা করবো সেই কথা যে চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন। তো কোন দিন উদ্ধার করেছিলেন আর কেন উদ্ধার করেছিলেন, একটু ঘটনাটা শুনুন। ঠিক সকালবেলা মহাপ্রভু সারা রাত্রি কীর্তনে রত হয়ে আছেন, যেগুলো সারা রাত ধরে কীর্তন হয় না। এখানে যেমন 12টার পর আর কীর্তন হবে না, কোনো কোনো জায়গায় সারা রাত্রি দহর কীর্তন চলে, সেটাকে বলা হয় নিশি প্রহর কীর্তন। তো আজকে চৈতন্য মহাপ্রভু নিশি প্রহর ধরে কীর্তন করছেন। তো কেমন করে কীর্তন করছেন না, নিশি প্রহর কীর্তনটা করছেন কপাটটা বন্ধ করে দিয়ে, দরজাটাকে বন্ধ করে দিয়ে কীর্তন করছেন। তো হ্যাঁ গো, মহাপ্রভু কীর্তন কোথায় করতেন জানেন? মহাপ্রভু কীর্তন গাইতেন শ্রীবাসের আঙিনায়। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে কোথায় কীর্তন গাইতেন? শ্রীবাসের আঙিনায়। আর শ্রীবাসটাকে জানো না, স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে ভাজিয়ে বেড়ায়। কি নাম বলো তো? নারদমণি। মানে তোমাদের পাড়ায় পাড়ায় আছে মনে হয়, তার জন্য এত তাড়াতাড়ি বলে দিলে তো নামটা, এর জন্য জিজ্ঞাসা করছি। তো সেই নারদমণি সবসময় নারায়ণ 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 বলে গান করতো। তো যার জন্য ভগবান বলেছিলেন তুমি নারায়ণের নাম করছো, কলিযুগে তোমার আঙিনায় নারায়ণ নাম করবে। তাহলে সেই নারদমণি ভক্ত শ্রীবাসী কলিযুগে জন্ম নিয়েছে, আর সেই শ্রীবাসের আঙিনাতে কীর্তন করছে মহাপ্রভু কপাটটা বন্ধ করে দিয়ে। কি জন্য কপাটটা বন্ধ করেছে মা, তাও ভালো করে শোনো। পাষণ্ডদের জন্য কপাট বন্ধ করেছে। পাষণ্ড কারা জানো? তাদেরকে পাষণ্ড বলি আমরা। কীর্তনের আসলে আমরা বলি না কৃষ্ণদ্রোহী, কৃষ্ণ বিদেশী, পাষণ্ড, তাদেরকে বলি বলুন তো? যারা কীর্তন শোনে না, না আজকে কীর্তন শুনছে না কালকে শুনতেও পারে, আজকে কীর্তন গাইছে না কালকে গাইতেও পারে। পাষণ্ড কাদেরকে বলা হয় জানেন? এই হরিবাসরে দু একটা পাষণ্ড থাকে। কেমন? এটা আমার মুখের কথা নয়। ধরুন আপনি কীর্তনটা মন দিয়ে শুনছেন, পাশের জন্য খোঁচাচ্ছে চল চল পড়তো, কাল সকাল থেকে কাজ আছে, কীর্তনে আর কি ঘর পালাবে, আমাদের কাজ আছে, সারা রাত ধরে ধরে কীর্তন শুনতে হবে নাকি? চল তো ভালো লাগছে না, ঘুম আসছে, চল ঘরে যাবে। মানে নিজেও শুনছে না আর পাশের জনকেও শুনতে দিচ্ছে না। তোমার যার যেমন ভাব তার তেমন লাভ। তুমি নিজে শুনছো না, অপরকে কেন তুমি বাধা দিচ্ছ? আসল কথা কি জানো না? ভালো করে শোনো, এ জগতে ভাবটা যদি ভালো থাকে তার লাভটা হয়, ভাব যদি না ভালো থাকে তার লাভ হয় না। তো একটা সংসারে এক যিনি কর্তা ছিলেন, তিনি খুব ভক্তিপরায়ণ ছিলেন, মানে খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। আর তার যে স্ত্রী ছিল সে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। তাকে সেই মেরে ধরে বলে না পড়ানো, কেউ যদি পড়াশোনা করতে না চায়, তাকে যদি মেরে ধরে পড়ানো হয়, তার পড়াশোনা হয় হয় না। তেমন কাউকে জোর করে কিন্তু ভক্ত করানো যায় না। তুই গলায় তুলসী মালা নিয়ে নিরামিষ খা, তুই এই কর ওই কর, পারবেন না, যতক্ষণ না মন থেকে তার সাই দিচ্ছে। তো সেই কর্তা সারাদিন শুধু একটাই নাম করতো, কৃষ্ণ 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 কৃষ্ণ। তো ভক্তির জোরে একদিন স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে একটা বিমান পাঠালো, বৈকুণ্ঠ থেকে একটা বিমান পাঠালো, বুঝলে না? তো বৈকুণ্ঠকে যখন বিমান পাঠালো, সেই ভক্ত অবাক হয়ে গেছে, বাবা সরাসরি স্বর্গে যেতে পারবো? তাহলে ভগবান এত দয়ালু, কৃষ্ণ কৃষ্ণ নাম করার জন্য স্বর্গ থেকে একটা প্লেন পাঠিয়ে দিল, বলছে যা ওই মর্তধাম থেকে ওই ভক্তটাকে তুলে নিয়ে এসো। তো ভক্ত মানুষ বলে কথা, তো শুধু ভগবানকে ভালোবাসলেই তো ভক্ত হওয়া যায় না, মানুষকেও ভালোবাসতে হয়। সে তার স্ত্রী
স্ত্রীকেও খুব ভালোবাসতো। তো মনে মনে ভাবছে ভগবান বৈকুণ্ঠ থেকে একটা প্লেন পাঠালো, বিমান পাঠালো, তো আমি একা যাব? আমার বউটাকে সেই 14 বছরে বিয়ে করেছি, এতটুকু মেয়ে ছিল, এখন বয়স হয়ে গেছে, এখন যদি বউটাকে ছেড়ে চলে যায় এটা কি আমার কর্তব্যে ধরবে? তো বলছে আচ্ছা প্রভু, একটা কাজ করা যেতে পারে। আমার বউ তো কৃষ্ণ নাম করে না, কিন্তু যদি আমি আমার বউকে আমার সঙ্গে বৈকুণ্ঠ নিয়ে যেতাম, শুনেছি নাকি সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তো সেখানে যারা এসেছে বলছে শোনো, বিমানের তো একটাই টিকিট, আচ্ছা না ট্রেনে যদি একটা টিকিট হয় আপনি কিন্তু চাপতে পাবেন না, টিটি যদি ধরে নেন। বাসে যদি আপনি একটা সিট পান তাহলে চাপাচাপি করে চাপতে পাবেন, কিন্তু প্লেনে যদি একটা টিকিট হয় তাহলে আপনি দুজনে চাপতে পারবেন? আপনাকে কিন্তু এয়ারপোর্টে কিন্তু বাতিল করে দেবেন, আপনাকে দেখাতে হবে, তবে কিন্তু এয়ারপোর্টে আপনাকে ঢুকতে দেবেন। তো মনে মনে ভাবছে দেখো একটা টিকিট তো দুজন যাওয়া যাবে না, তবে একটা উপায় আছে, তুমি সিটে বসবে আর তোমার ঠ্যাংটা ধরে যদি তোমার বউ ঝুলে থাকে, না না তবু বউ বলে কথা, ঠ্যাং ধরে ঝুলেই যদি যাওয়া যায় তো আমার বউ আমার ঠ্যাংটা ধরে ঝুলেই না হয়ে যাবে। তো এবার কিন্তু সেজন বলতে গেছে তার স্ত্রীকে, হ্যাঁ গো, হ্যাঁ গো শুনছো, মানে এটা কার গলা বলুন তো? ও মা, এটা কার গলা? কার গলা? স্বামীর গলা না স্ত্রীর গলা? ও গো শুনছো, কার গলা? স্বামীর গলা না স্ত্রীর গলা? কে ডাকছে? স্বামী ডাকছে। আর তখন স্ত্রী বলছে কি হলো কি? এটা হচ্ছে স্ত্রীর গলা, বুঝেছেন? যত সব শুনছো শুনছো, সকাল থেকে কাজ হয় নাকি? আরে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত ছটফট করছো কেন? আমার কথাটা শোনো। কি হলো? এত কথা তো শুনেই আসছি, শুধু দেখেই আসছি। আসলে বলছি যে ওই যে বৈকুণ্ঠ থেকে বিমান পাঠিয়েছে, যদি একটু আমি একটা সিট পেয়েছি বটে, তো আমার ঠ্যাংটা ধরে যদি ঝুলে যেতে, ঘরের কাজগুলো পড়ে আছে, আরে বৈকুণ্ঠ সারিয়ে যাবো না, না আমার ঘরের কাজ সারা হবে তারপর যাবো। ওই যে বললাম যার যেমন ভাব দেখতে বললাম, যে যেমন করে বুঝবে। আরে বাবা, এই যেমন তেমন জায়গা নয় গো, তুমি ঘর সংসার কি দিচ্ছ? এই যে স্বর্গধামে বৈকুণ্ঠে যাবো, মাতব্বরের মতন গেলেই হচ্ছে। আরে বাবা আমার সঙ্গে তো চলো, এভাবে বাধা দিও না। ঠিক আছে এখন বলছো তখন যাবো, তবে হ্যাঁ গো, ছেলেটা বৌমাটা পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছে, ওদেরকে না নিয়ে গেলে হবে? একটা নাতি আছে নাতনি আছে, কি বলবে? বুড়ো কালে শ্বশুর শাশুড়ি চলে গেল প্লেনে করে আর আমাদেরকে রেখে দিয়ে গেল। ওগো এটা বৈকুণ্ঠ গো, শোনা তোমার কর্তব্য নেই না, আমি তো পেটে ধরেছি আমার খোকাকে, আমার ছেলেকেও নেবো, আমার বৌমাকেও নেবো, নাতি নাতনিদেরকে নেবো। ঠিক আছে তুমি তাহলে আমার ঠ্যাং ধরে ঝুলবে, তোমার ঠ্যাংটা ধরে ছেলে ঝুলবে, ছেলের ঠ্যাংটা ধরে বৌমা ঝুলবে, বৌমা দুটো ঠ্যাং ধরে তার আবার ছেলের ঝুলবে। ঠিক আছে সবাই তো যাচ্ছি গো, জামাইটা পরের বাড়ির ছেলে, যদি কোনো কারণে খবর পায় শ্বশুর শাশুড়ি শালা শালার বউকে নিয়ে চলে গেছে বৈকুণ্ঠ, তাহলে রাগ করবে না? কি গো, মেয়ে জামাইকে না নিলে হয়? ছেলে বৌমা যাচ্ছে, তাহলে এক কাজ করো না, মেয়ে জামাইটাকে একটু খবর পাঠাও, আর নাতনিটাও আছে একটু খবর পাঠাও। সে মেয়েকে খবর পাঠিয়েছে, জামাইকে খবর পাঠিয়েছে, বসেছে কিন্তু সেই ভক্ত সিটের মধ্যে বসেছে বৈকুণ্ঠ বিমানে, আর বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ, আর সে ঠ্যাং ধরে ধরে ঝুলে 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 সবাই পরিবার যাচ্ছে। এবার যার যেমন ভাব তার তেমন ভাব, প্রথমে বলেছি জগতে পছন্দ মানুষের অভাব নেই। সেই সময় এবার মা তার ছেলেকে বলছে হ্যাঁ রে খোকা, তোর বাবা তো কৃষ্ণ নাম করেই মাতোয়ারা, ঘরের টাকাটা ভালো করে দিয়েছিস? তাহলে বুঝুন স্বর্গ যাচ্ছে, ঘরের তালার কথা চিন্তা করছে। হ্যাঁ মা তুমি তো বলছো তালার কথা, তালাটা না হয়তো আমি ভালো করে দিয়ে এলাম, কিন্তু আমার আবার আরেক চিন্তা হচ্ছে, আমি যে এবছর শীতে বাগানে এত মূল্য লাগালাম, তো কবে ফিরবো কে জানে, যদি আবার গরু ছাগলকে মূল্যগুলো সব খেয়ে দেয় সে আর মুশকিল হবে। তখন বোন বলছে হ্যাঁ রে দাদা তুই এবছর মূল্য চাষ করেছিস? বলছে এই 2 বছর করছি। তখন মা বলছে জানিস তোর দাদা কত বড় বড় মূল্য চাষ করে? হ্যাঁ যখন ঘর যাবি না তোর শাশুড়ির জন্য 2-4টে দেবো, ব্যাগে ভরে নিয়ে যাস, বুঝেছিস? আরে বাবা অনেক বড় বড়। মেয়েটা জিজ্ঞেস করছে ও মা কত বড়? তখন মাটা বলছে জানিস খুশি এই বড় বড়, আর দিয়েছে হাতটাকে ছেড়ে। আর যখন এই হাতটা ছেড়ে দিয়েছে কি হলো, যে চলে গেল, আর যেই
তবে যার যেমন ভাগ তার তেমন লাভ। ওই জোর করে যদি আপনি বলে কিছু হবে না, ঠিক যাবার আগে ধপ করে সে পড়ে যাবে। ঠিক সেরকম হচ্ছে পাষণ্ড। আর তাদের জন্য মহাপ্রভু আজকে কপাটটা নবদ্বীপে বন্ধ করে দিয়েছেন। আজ কপাট দিয়া সবাই গণে তারা জ্বলে